প্রিয় আল্লাহর বান্দারা, মাহে রমজান তাকওয়া অর্জনের মাস। দেখুন, এই মাহে রমজান এমন একটা মাস, ইসলামের যে স্তম্ভগুলো আছে, স্তম্ভ মানে খুঁটি আছে না, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ আছে না। দেখুন, এই 6টা অথবা 5টা যে স্তম্ভ আছে, খুঁটি আছে, সবগুলোই ইচ্ছা করলে আমি আপনি রমজানে পাইতে পারি। রমজানে কি করতে পারি? পাইতে পারি। স্তম্ভগুলোর ভিতরে প্রথম আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি মাহে রমজানে এটা কি পড়তে পারি না? কয়েক কোটি বার পড়তে পারি। তারপরে আসেন নামাজ। নামাজ তো এমনিই পড়ি, সেটাও মাহে রমজানে, তাহলে 2টা গেল। এরপরে আসুক কালেমা, নামাজ, রোজা। এই মাহে রমজান রোজার মাস, এটা তো অটোমেটিক আমি আপনি পেয়ে গিয়েছি, তাহলে 3 নম্বর গেল। তারপরে আসলো যাকাত। দেখুন, এই যে যাকাত, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, গত যে হিসাবগুলো আমি দিয়েছি, স্বর্ণ, রৌপ্য বাদে ব্যাংক, অর্থ সম্পত্তি, ব্যবসায়িক লেনদেন ইত্যাদির ভিতরে যেই তার যাকাত চলে আসবে নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে, যে ব্যক্তি তার যাকাত ফরজ হয়েছে, সেটাও এই রমজান মাসে সে দিয়ে বেশি থেকে বেশি সওয়াব সে হাসিল করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে কালেমা পড়তে পারছি, তারপরে আপনার নামাজ পড়তে পারছি, রোজা রাখতে পারছি, আবার ইচ্ছা করলে, নিয়ত করলে যাকাত দিতে পারছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসুক হজ। এই হজ দেখবেন মক্কা মদিনায় বড় হজের পরে সব থেকে বেশি ভিড় হয় এই মাহে রমজানে। কারণ রমজান মাসে সওয়াব বেশি, রহমত বেশি, বরকত বেশি, নেকি বেশি। গত কয়েকদিন আগে খবরে দেখলাম প্রায় 10 কোটি মানুষ এই মাহে রমজানে উমরা করেছে। বলেন সুবহানাল্লাহ। 10 কোটি, 1 কোটি না, 100 লাখে 1 কোটি। তাহলে আমি আপনি যদি ইচ্ছা করি এই রমজান মাসে আমি আপনি উমরা, হজটাও করতে পারি। এরপর আসে জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদটাও করতে পারি। জিহাদ শুধু ওই বড় বড় জিহাদ, তরবারি, বোম, বাস্টিং এইগুলো না। আমি আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করা, জিহাদ দিয়ে যদি না পারি, তাহলে অস্ত্র দিয়ে যদি না পারি, তাহলে জিহাদ দিয়ে মানে মুখ দিয়ে বলে যদি সেটাও না পারি, তাহলে ওয়াজালিকা আদাফুল ঈমান, মনে মনে ঘৃণা করি, এটাও জিহাদ। যেটা বলেছেন আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই যে বাতিলের পক্ষে বিপক্ষে একটা কথা বলা, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 3 নম্বর সূরা আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে 18,000 মাখলুকাতের ভিতরে সব থেকে উত্তমতম জাতি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এবং যারা ইয়ামুরুনা বিল মারুফ ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা এই জন্যই উত্তমতম জাতি। তোমরা কি করবে? সত্যের পথে মানুষকে আহ্বান করবে, আর বাতিলের পথ থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসে জান্নাতের পথে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা সত্য পথে আহ্বান করো এবং মিথ্যা থেকে, বাতিল থেকে, তাগুত থেকে, শয়তানি থেকে তোমরা মানুষকে বিরত রাখো, আহ্বান করো, তাহলেই তোমরা হবে উত্তমতম জাতি। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসে আমরা সব করতে পারি, কি পারি কিনা? তাহলে রমজান মাসে কত বরকতপূর্ণ এই মাহে রমজানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালেমা পড়ার সুযোগ দিয়েছেন, রোজা রাখার সুযোগ দিয়েছেন, যাকাত দেওয়ার সুযোগ দিয়েছেন, ইসলামের স্তম্ভগুলোর ভিতরে হজ করার সুযোগ দিয়েছেন, জিহাদ করার সুযোগ দিয়েছেন,
এবং এই কোরআনুল কারীমের নাজিলের মাস হচ্ছে পবিত্র আল কোরআনুল কারীমের নাজিলের মাস মাহে রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। এত কিছু দিয়েছেন এই মাহে রমজান, তারপরেও আমরা অনেকেই আছি যে মাহে রমজানের কোনো ইবাদতই করি না। আছে কিনা এরকম? রোজা আসলে কত রকম বাহানা দিয়ে আমি আপনি রোজা থেকে দূরে থাকি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি ইবাদতের বিনিময়ে খাদ্য দিতেন, ইবাদতের বিনিময়ে যে ইবাদত করলে রিজিক আসবে তা না হলে রিজিক আসবে না। মুসা আলাইহিস সালামের জামানার মতো মান্না ওয়া সালওয়া, মুসা আলাইহিস সালামের জামানায় ওনার উম্মতেরা কি করতেন? আল্লাহর পক্ষ থেকে রিজিক পেতেন। বুঝেছেন? যেটা খেজুর গাছের গোড়ায় যে দায় থাকলে প্রতিদিন 3 ওয়াক্ত বা 2 ওয়াক্ত যাই ছিল যাওয়ার সাথে সাথে পেয়ে যেতেন। তারপরেও তার উম্মতেরা নেমখারামি করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর এত বড় বুদ্ধিমান ছিলেন, এরকম বুদ্ধিমান উম্মত আর কোন নবীর ছিল না। কথা বলেন ঠিক কিনা? মানে এক কথা বললে 2 কথা বুঝতো। আমার আপনার যদি বাড়ি বাড়ি খাদ্য চলে আসে 3 বেলা, তাহলে কি আমার আপনার টেনশন থাকে? তারপরে ওদের মনে হইলো যে আরে যদি ভালো হইতো তাহলে আরো ভালো হইতো। এরপর আল্লাহ মুসা আলাইহিস সালামের বিবাদ কাটার জন্য যখন আবার বিবাদ চলে আসে, আবার মুসা আলাইহিস সালামের কাছে যায়, আবার আল্লাহর কাছে দোয়া করলে আবার বিবাদ কেটে যায়, আবার সেই গুনাহ করে। এই আসছে যে নেমক হারাম জাতি ছিল আর বুদ্ধিমান জাতি ছিল বানি ইসরাইল, সেই সময়কার কথা বলছি। বুঝতে পারছেন? কিন্তু আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ দিন আমরা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ।